হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চাউমিন দিয়ে তৈরি একটি আজব রেসিপি। হ্যাঁ বন্ধুরা, চাউমিনের চপ কখনো শুনেছো আগে? যদি শুনে থাকো এবং খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা জানো না তাদের জন্যই আজকের এই রেসিপিটা। প্রথমে যেভাবে নর্মাল চাউমিনটা সিদ্ধ করতে হয়, ডেচকিতে জল নিয়ে চাউমিনটা দিয়ে সামান্য লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে 4টে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই কটা সবজি দিয়ে কিন্তু আজকে চাউমিনের চপ হয়ে যাবে। তো পেঁয়াজটাকে দেখো আমি খোসা ছাড়িয়ে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবগুলোকেই কিন্তু একদম কুচি কুচি কাটতে হবে, পেঁয়াজ লঙ্কা সব কিছুকে। তো আমি ছুরি দিয়ে এখানে কুচকুচ কুচকুচ করে কেটে নিচ্ছি। এখানে সব কিছু কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। ধনে পাতাও কিন্তু একদম কুচিয়ে কেটে নিয়েছি। 3 রকম সবজি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সবজিগুলো কাটতে কাটতে মিনিট 5-এর মধ্যেই কিন্তু আমার চাউমিন এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আঙুল দিয়ে একটু চেপে দেখলাম, হ্যাঁ একদম প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি গলিয়ে ফেললে কিন্তু হবে না। এবারে চাউমিনটা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। এখানে দেখো ঝুড়িতে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা জল দিয়ে একদম চাউমিনটাকে ধুয়ে নিচ্ছি যাতে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো এই যে চাউমিনটা একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে, জল ঝরিয়ে নিয়েছে। এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, প্রথমে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম, ধনেপাতা কুচি নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। এই দেখো 1 চামচ মতো লবণ দিয়ে খুব ভালো করে সবকিছুকে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তাহলে পেঁয়াজ এবং বাদবাকি জিনিসগুলো অনেকটা নরম হয়ে যাবে এবং আমাদের চপটা ভাজতে অনেকটা সুবিধা হবে। এবারে আমি চাউমিনটা পুরোটা ঢেলে দিলাম। এবারে চাউমিনের সাথে সব সবজিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সবকিছু একসাথে মিক্সড হয়ে যায়। চাউমিনের সাথে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো একটু চালের গুঁড়ো। এটাতে বাইন্ডিং এ একটু হেল্প হবে এবং ক্রিস্পি হবে। এবারে খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। আর ঝালের জন্য একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। যদি তোমরা চাও এর মধ্যে 2টো ডিম ফেটিয়ে দিতে পারো, আজকে তো আমি সেটাও দিলাম না। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে চাউমিনের চপ বানাচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো মিক্সচারটা একদম আমাদের হয়ে গিয়েছে, চপ করার জন্য রেডি। তো গ্যাস অন করে এবারে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো, তবে সাদা তেলে বেশি ভালো হয়। তেলটাকে গরম করে নেব। হ্যাঁ, তেলটা কিন্তু অলমোস্ট গরম হয়ে গিয়েছে। এবার হাতে একটু গোল গোল করে আমি চাউমিনের চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না এই চপগুলো ফ্রাই করতে। উল্টে পাল্টে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করলেই কিন্তু চাউমিনের চপগুলো একদম ফ্রাই হয়ে যায়। এবারে তেল ঝরিয়ে ঝাঁঝরি দিয়ে আমি তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম পাখির বাসার মতো লাগছে না? দারুণ ইয়াম্মি হয় আর খুব চটজলদিও কিন্তু বানানো হয়ে যায়। তো আমি তেল ঝরিয়ে চাউমিনের চপগুলোকে ফার্স্ট ব্যাচে তুলে নিলাম। এবারে সেকেন্ড রাউন্ড আমি ফ্রাই করে নিচ্ছি। তোমরা কিন্তু চাউমিনের পরিবর্তে অন্য যে কোনো নুডলস যেমন ম্যাগি, ইয়প্পি যে কোনো কিছু দিয়েই বানাতে পারো। আর যে পরিমাণে আমি চাউমিনটা নিয়েছিলাম তাতে অনেকগুলো কিন্তু চপ হয়ে যাবে কম খরচায়। এই যে দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি চপগুলোকে। সস ছাড়া কিন্তু একেবারেই বেমানান লাগছে, তাই আমি মাঝখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। গরম গরম চাউমিনের চপ এবারে বরকত্তাকে ট্রাই করাবো। দেখো কত লোভনীয় একটা খাবার আর দেখতে কতটা সুন্দর। অসাধারণ অসাধারণ অসাধারণ। ট্রাই করো টমেটো সস দিয়ে। সাউন্ডটা শুনেছো? দারুণ দারুণ, সত্যি এটা ভাবাই যাচ্ছে না এটা চাউমিন দিয়ে তৈরি। সসে ডুবিয়ে চাউমিনের চপ, আমি ফার্স্ট টাইম খাচ্ছি চাউমিন দিয়ে যে চপ হয়, এটা আগে আমার জানা ছিল না। তাহলে আমাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নতুন নতুন রেসিপি তোমায় খাওয়াচ্ছি। গতদিন খাইয়েছিলাম পটলের লাড্ডু। এখনো যারা পটলের লাড্ডু রেসিপিটা দেখোনি তারা কিন্তু দেখে নিও, পেজে আছে। দেখো কেমন হয়েছে বলো। কুড়মুড়ে মুচমুচে, বাচ্চা থেকে বুড়ো আঙুল চেটে খাবে। অসাধারণ, এত লোভনীয়। আর একটা ট্রাই করতে হবে। দারুণ দারুণ। এত সুন্দর চপ নিজেরা খেলে হবে না, সবাইকে ভাগ করে তাই খেতে হবে। বলেছিলাম না শুধু একা খাবো না, সবাইকে ভাগ করে খাবো। এই নে রাজা, কি বলতো এটা? এটা চাউমিন। ইয়েস, চাউমিনের চপ। ফার্স্ট টাইম খাচ্ছিস, খেয়ে বল। রানী নে, কেমন লাগছে সবাইকে বল। হেভি ভালো হয়েছে, ভালো হয়েছে। একটু এরকম না, কারণ আমরা সবাই সাধারণত চাউমিন ওরকম রান্না করেই খাই যেরকম ইউজুয়ালি নুডলস খাওয়া হয়।
বাট এটা চাউমিনের চপ, একদম সহজ উপকরণে। আর তোরা রেসিপিটা অবশ্যই দেখবি আর বাড়িতে মাকে বানাতে বলবি, ঠিক আছে? একদম কিন্তু ইজি। তাহলে একদম হেভি সুন্দর। তাহলে তোমরাও বাড়িতে চটাপট ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে চাউমিনের চপ বানিয়ে ফেলো। আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। টাটা, বাই বাই।